ঈশান অনুশ্রীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতে চলেছে, এই খবরটা দেবলীনার মাধ্যমে ইন্দ্রাণী গাঙ্গুলি পাওয়া মাত্রই এবার সোজা চন্দননগর থেকে পরিবার সমেত অনুশ্রীদের গ্রামের উদ্দেশ্যে রওনা হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বাড়ি ভর্তি আত্মীয় স্বজন এবং বরপক্ষ যখন কিনা চলে এসে বিয়ের আসর বসে যায় ছাদনাতলায়, যখন কিনা বরকে বরণ করে ছাদনাতলায় আনা হয় এবং বর যখন কিনা কনের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর পিসিমণিকে যখন কিনা অনুশ্রীর বাবা বলতে থাকে যে যা অতসী তুই বরঞ্চ গিয়ে অনুশ্রীকে দেখ যে অনুশ্রী তৈরি হলো কিনা। এদিকে পুরোহিত মশাই কিন্তু তারা দিচ্ছে, অন্যদিকে মন্দিরে অপেক্ষাকৃত ঈশান যখন কিনা অনুশ্রীর জন্য অপেক্ষা করতে থাকে এবং আয়ুষকে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাই তো অনেকটা তো সময় হয়ে গেলো, কোনো মতে জাদুঘর নিয়ে বেরোতে পেরেছে তো অনুশ্রীকে নাকি ওরা ধরা পড়ে গেল, কারণ অনুশ্রীর ভাইটা কিন্তু যথেষ্ট পরিমাণে সাংঘাতিক একটা লোক এবং এই গ্রামে অনুশ্রীদের কিন্তু যথেষ্ট পরিমাণে নাম ডাক এবং সুনাম আছে এবং একবার যদি কোনে বেশি অনুশ্রীকে হাতে নাতে ধরে ফেলে তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না এবং জাদুঘরও বিপদে পড়ে যাবে এবং ওদেরকে একা ফেলে রেখে আমাদের এখানে এসে অপেক্ষা করাটা কোনো মতে ঠিক হয়নি ভাইরা। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে ঈশান তুই এতটা ঘাবড়াচ্ছিস কেন বলতো, আমরা তো ওখানে কুসুমকে রেখে এসেছি তাই না, আমার যথেষ্ট পরিমাণে কুসুমের উপরে ভরসা আছে এবং কুসুম নিশ্চয়ই এই কাজটা ঠিকঠাকভাবে করে নিতে পারবে, আমার এতটুকু দীর্ঘ বিশ্বাস আছে। এবং কুসুমকে এতটাই বোকা নাকি যে ও অনুশ্রীকে সেই কোণে বেশি ড্যাং নিয়ে হাঁটাতে হাঁটাতে এখানে নিয়ে আসবে, আমার দীর্ঘ বিশ্বাস যে ও নিশ্চয়ই কোনো না কোনো কায়দা করে অনুশ্রীকে নিয়ে আসবে এখানে, যাতে করে কিনা কেউ কাকপক্ষিত টের না পায় যে অনুশ্রী বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে তাহলে ভাইটা বিয়ের লগ্ন তো প্রায় পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত অনুশ্রী এলো না কেন, তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে অনুশ্রী পিসিমণি যখন কিনা অনুশ্রীকে ডাকার জন্য সেখানে যায় এবং সেখানে যখন কিনা কোথাও তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও অনুশ্রীকে না পাওয়া মাত্রই এবং কুসুম আয়ুষ ঈশান ওদের সকলকেই একসঙ্গে গুম হতে দেখা মাত্র অনুশ্রী পিসিমণি যখন ঘাবড়ে যায় এবং বুঝতে পেরে যায় যে ওরাই হয়তো বা কোনো মতো অনুশ্রীকে সেখান থেকে সরিয়ে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী এই পিসিমণির কাছে যখন কিনা অনুশ্রীর ভাইরা ছুটে যায় এবং বলতে থাকে যে কী হয়েছে পিসিমণি, তুমি এখনও পর্যন্ত অনুশ্রী কানলে না কেন, বাবা তো দিকে তারা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে দেখ না, এখানে তো অনুশ্রীকে তন্ন তন্ন করে গোটা বাড়ি খোঁজা সত্ত্বেও আমি কোথাও খুঁজে পাচ্ছি না এবং তার সঙ্গে সঙ্গে সেই গৌরী রাজা এবং ভ্যাবলাটাও নেই, তাহলে গিয়ে কোনো মতে ওরা আমাদের অনুশ্রীকে সঙ্গে করে নিয়ে এখান থেকে পালিয়ে গেলো আমাদের সকলকে চকমা দিয়ে। এবার দাদার কাছে গিয়ে কথাটা বলবো কী করে বলতো, এবং আমাদের তো লজ্জায় মাথা কাটা যাবে, বর পক্ষ চলে এসেছে, বিয়ের পিড়িতে বর রীতিমতো অপেক্ষা করছে অনুশ্রীর জন্য। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী দাদা যখন বলতে থাকে যে একবার শুধু এই গ্রামে খোঁজ লাগে, তারপরে দেখো মাটি খুঁড়ে হলো আমাদের অনুশ্রীকে আমরা ঠিকই আনতে পারবো এবং ওই ছেলেটা ভ্যাবলা ওর তো 14 গোষ্ঠী আমি উদ্ধার করে ছাড়বো, এবার দেখো ওদেরকে আমি কী করি, একবার শুধু আমার হাতের নাগালে পাই ওদেরকে জ্যান্ত পুঁতে আমি রেখে দেবো। অন্যদিকে যখন কিনা ঈশান কুসুম আয়ুষ এবং অনুশ্রী পালিয়ে যাওয়ার খবরটা দেবলীনা জানতে পেরে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনার সঙ্গে সঙ্গে চন্দননগরে ফোন করে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে আন্টি এখানে সর্বনাশ হয়ে গিয়েছে, ঈশান তোমাকে মিথ্যে কথা বলে কুসুম এবং আয়ুষের সঙ্গে করে নিয়ে এখানে রীতিমতো অনুশ্রীকে নিয়ে ভেগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ঈশান এই মুহূর্তে অনুশ্রীকে বিয়ে করতে চলেছে একটা মন্দিরে, সেই খবরই আমার কাছে আছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।